2025 এসএলএসটি যে নিয়োগ হচ্ছে সেটা আরও একবার আজকে প্রমাণিত হলো। সেখানে আজকে পরিষ্কার রাজ্যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেন যে ধাপে ধাপে এই শিক্ষাবর্ষে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে এবং উনি কাদের নিয়ে এ কথা বললেন এবং উনি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ নিয়েও 31শে আগস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি বলবো গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী যেটা বক্তব্য রাখলেন সম্ভবত জলপাইগুড়িতে, যে এবারে কিন্তু প্রতি বছর বছর এসএসসি মতো নিয়োগ পরীক্ষা হবে, একটা খুবই পজিটিভ দিক। পাশাপাশি বলবো নবম দশমের যাদের ভেরিফিকেশন আছে আগামী দিনে আছে, তাদের মধ্যে যেনারা বিবাহিত মহিলারা আছেন বা দিদিভাইরা আছেন, তাদের কি ম্যারেজ সার্টিফিকেট লাগবেই, কাদের লাগবে না আর কাদের ক্ষেত্রে লাগবে, আমি আজকে সেটা নিয়েও আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী স্যার উনি পরিষ্কার একটি অনুষ্ঠানে পরিষ্কার বলেন যে এবারে আগের সরকার যে শিক্ষামন্ত্রী বলেছিলেন এবার যে এসএসসি কি দুর্গাপুজো না কালী পুজো যে প্রতি বছর হবে, উনি পরিষ্কার বললেন যে দুর্গাপুজো কালী পুজোর মতোই এসএসসি পরীক্ষা কিন্তু এবার থেকে এই রাজ্যে প্রতি বছর নিয়ম করে হবে। ভ্যাকান্সি খুব বেশি না হলেও নিয়োগ যে প্রতি বছর হবে এটা উনি পরিষ্কার বলেছেন। এটা ভীষণ ভালো দিক, পজিটিভ আপডেট। এবারে আজকের মুখ্যমন্ত্রী যেটা বললেন, সরকারিভাবে বলেছেন যে আগামী এই যে শিক্ষাবর্ষ কন্টিনিউ হচ্ছে, এই শিক্ষাবর্ষ দেখো একটা কিন্তু শিক্ষাবর্ষ এটা শেষ হবে 31শে মার্চ 2027 অব্দি। তো এই শিক্ষাবর্ষে উনি 50,000 শিক্ষক নিয়োগ করবেন এমনটাই ঘোষণা করেছেন। কোটি করবেন, 50,000 শিক্ষক নিয়োগ করবেন এই শিক্ষাবর্ষের মধ্যে। এবং তার মধ্যে উনি এটাও বলেছেন যে সেখানে যে 12,000 ক্যান্ডিডেট আছে, অর্থাৎ উনি বললেন যে একাদশ দ্বাদশে যে 12,000 ক্যান্ডিডেট আছেন 2025 এসএলএসটিতে, তাদের নাকি 31শে আগস্টের মধ্যে উনি নিয়োগ করবেন বা সরকার নিয়োগ করবে। এখন এখানে অনেক প্রশ্নচিহ্ন উঠছে হয়তো, তো এখানে বিষয়টা বলে রাখি, যেটা আমার মনে প্রশ্নচিহ্ন উঠছে যে 31শে আগস্টের মধ্যে কি করে সমস্ত একাদশ দ্বাদশের ক্যান্ডিডেটদের স্কুলে জয়েন করাবে, এই বিষয়টা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ সেখানে দেখেছি যে অনেক সাবজেক্টের এখনো কাউন্সেলিং বাকি আছে 11-12। সেক্ষেত্রে সবাইকে এই কদিনের মধ্যে কাউন্সেলিং করিয়ে তাদের পিভিআর মেডিকেল চেক আপ করিয়ে তারপরে স্কুলে জয়েন করা 31শে আগস্টের মধ্যে সম্ভব কি সত্যি হবে, সেটা তো সময় বলবে। তো এখনো যে সাবজেক্টে কাউন্সেলিং ইতিমধ্যে হয়ে গেছে, এখনো পিভিআর মেডিকেলে কিন্তু কাজগুলো হচ্ছে। যেটা মনে হয়, যেটা অন্তত আমার মনে হয়, এটা ভুলও হতে পারে, যেটা অন্তত আমার মনে হয় যে সরকার হয়তো যে সাবজেক্টগুলো প্রথম দিকে কাউন্সেলিং হয়ে গেছে, কিছু সাবজেক্টে হয়তো জয়েনিং এই 31শে আগস্টের মধ্যে দিতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু সব সাবজেক্টে 31শে আগস্টের মধ্যে নিয়োগ দেওয়াটা মনে হয় না সম্ভব হবে, কারণ সেখানে অনেক এখনো কাউন্সেলিং বাকি আছে, পিভিআর মেডিকেল বাকি আছে, কি করে সম্ভব। তো উনি বলেছেন যে 31শে আগস্টের মধ্যে উনি একাদশ দ্বাদশের নিয়োগটা সম্পূর্ণ করবেন, সেটার সময় আমরা দেখব। এবারে উনি নবম দশমের কথা আজ কিছু পরিষ্কার করে বলেননি, এবং যেটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম যে অন্তত ওবিসি নিয়ে একটা অবস্থান সরকার প্রকাশ্যে আনবে, কিন্তু এখনো অব্দি সরকার সে বিষয়ে কিছু কথা বলেননি। সম্ভবত এটা কোর্টের বিচারাধীন বিষয়, এটা কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া 7% না 17%। তাই হয়তো
সরকার এ বিষয়ে কোনো মুখ খুলছেন না। এইবারে যে প্রশ্নটা আমাকে প্রশ্ন করেছেন আজ সকালে, যে ওনার সমস্যা হচ্ছে কি উনি আফটার ম্যারেজ ওনার হচ্ছে কি অ্যাড্রেস বা সেখানে নামের টাইটেল চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তিনি ডকুমেন্টস চেঞ্জ করেছেন। তো ফর্ম ফিল আপ করার সময় উনি যে টাইটেল ছিল এখন টাইটেলটা চেঞ্জ হয়েছে বা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি ম্যারেজ সার্টিফিকেট লাগবেই? দেখো বলে রাখি, যেটা সম্ভব যেটা হবে সেটা হচ্ছে কি যাদের ক্ষেত্রে ডকুমেন্টস কোনো চেঞ্জ হবে, নাম অ্যাড্রেস কিংবা সারনেম চেঞ্জ হবে, তাদের কিন্তু অবশ্যই মানে বিবাহিত মহিলা হন, তাদের অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে। কারণ সেটা যে চেঞ্জ হয়েছে তার প্রুফটা কি। কাজেই যেনারা যে সমস্ত দিদিভাইরা আছেন বিবাহের পরে অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে বা সেখানে নামের সারনেম চেঞ্জ করা হয়েছে, যাদের চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আপনারা সঙ্গে রাখবেন। এবং যাদের ক্ষেত্রে আফটার ম্যারেজ এখন কোনো ডকুমেন্টস কোনো চেঞ্জ হয়নি, মানে সারনেম চেঞ্জ হয়নি, অ্যাড্রেস চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে না। তাহলে যাদের ক্ষেত্রে অ্যাড্রেস বা সারনেম চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট প্রুফ শো করাতে হবে। আচ্ছা, না করলে কি হবে, না করলে কি হবে সেটা আমি জানি না, কিন্তু শো করতে হবে। ঠিক আছে, শো করতে কিন্তু হবে, অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন, সঙ্গে নিয়ে যাবেন। এইবারে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমাকে একজন প্রশ্ন করতে আছে দুপুরে, যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কি আর আসবে না, নিয়োগ কি হবে না? দেখো বলি, এটা কখনোই সম্ভব না, নিয়োগ অবশ্যই হবে। যারা ভাবছেন যে গ্রুপ সি গ্রুপ ডিটা মনে হয় গেল ভোগে নিয়োগ হবে না, এমন নয়, এটা নিয়োগ হতে হবেই। এটা কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হয়েছে, নিয়োগটা হবেই অবশ্যই। এবং গ্রুপ সি গ্রুপ ডির আগস্টের মধ্যে কিন্তু ফলাফল বেরোনোটা মনে হয় সম্ভব হবে না, অ্যাকর্ডিং টু মি, আমার মতে। সেখানে এখনো কোনো আপডেট কিছু পাওয়া যায়নি, যারা বলছে সবটাই মন করা কথা। বিষয়টা হচ্ছে কি আগস্ট মাসে হয়তো এই এসএসসি কিন্তু 9, 10 এবং সেক্ষেত্রে 11, 12 ব্যস্ত থাকবেন। হয়তো আগস্ট মাসের পরে কিন্তু সেপ্টেম্বরের দিকে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু অবশ্যই নিয়োগ হবে, হাল ছাড়া কোনো দরকার নেই। যারা একটু ভালো মানে কাট অফ আছো, তোমাদের ইন্টারভিউর জন্য বা কম্পিউটার ট্রাইয়ের জন্য প্রস্তুতি থাকো। তোমাদের সম্ভবত আগস্টে না হলে কিন্তু তোমাদের সেপ্টেম্বরে অর্থাৎ এক কথা বলতে পূজার কিন্তু মধ্যেই গ্রুপ সি রেজাল্টটা কিন্তু পাবলিশ সরকার করে দেবে, এবং তারপরে বেশি টাইম হাতে পাওয়া যাবে না। সেক্ষেত্রে গ্রুপ ডির ইন্টারভিউ বা সেখানে গ্রুপ সি কম্পিউটার টাইপিং আছে, এগুলো শুরু হবে। কাজেই বি পজিটিভ, বি হোপফুল, নিয়োগ কিন্তু অবশ্যই হবে। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিও।